নমস্কার। আজকে দেখাতে যাচ্ছি সিবিএসসির এমনকি টিবিএসসি যে হাফ ইয়ারলি এক্সামিনেশন যে কোশ্চেনটা 2025-26 ক্লাস 5-এর একটা কোশ্চেন ম্যাথ। তো আমি সেটা দেখাতে যাচ্ছি। তো এটার ফার্স্ট হয়েছে আমাদের 80 মার্কের এক্সাম। তো গ্রুপে 30 মার্কের যেটা স্টার্ট হয় গ্রুপে, গ্রুপ বি, গ্রুপ সি থাকে, ঠিক আছে। 3টা পার্টে এটা ভাগ করানো থাকে। তো একটা পেপারের মধ্যে 3টা পার্ট থাকে, ঠিক আছে। আমি প্রথম দেখা যাচ্ছে গ্রুপের যে কোশ্চেনগুলো এসেছে এগুলো কীভাবে সলভ করবেন আপনারা, কীভাবে সলভ তো করেছেন, তবু আমি দেখাতে যাচ্ছি যে কীভাবে সলভ করবে স্টুডেন্টদেরকে বোঝাবেন আগামী দিনে তাদেরকে। এখানে লেখা আছে দ্য নেক্সট নাম্বার অফ 6, 12, 18 হ্যাশ দিয়েছে, ইজ লিখেছে। অনুমানরূপের নিচে লিখেছে যে 22, 24, 26 আর লিখেছে 28। এখানে কোনটা হবে? তো এখানে আমাদের বোঝাতে লাগবে যে কোনটা হবে, সেখানে স্টুডেন্টদেরকে ভালো করে বোঝাতে লাগবে তার নেক্সট নাম্বার। তো এখানে নেক্সট নাম্বার 6, 12, 18 এখানে বুঝতে লাগবে যে এর পরে ডিজিটটা আসবে সেটা কি হবে, আফটার ডিজিটটা কি হবে। তো আফটার ডিজিটটা জানতে গেলে আমাদের জানতে লাগবে যে এখানে কি লিখেছে 6, এরপরে 12, এরপরে 18। তাহলে 6 2 যা 12, 6 3 যা 18, তাহলে 6 4 যা 24, তাহলে হবে আমাদের 24টা। এখানে আমাদের 24টাই হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এখানে কারেক্ট আনসার হবে সেটা। তো আমাদের লিখতে লাগবে দ্য নেক্সট নাম্বার অফ 6, 12, 18, 24, ঠিক আছে, আমাদের লিখতে লাগবে, ঠিক আছে। বা আমরা এইভাবেও লিখতে পারি দ্য নেক্সট নাম্বার 6, 12, 18 ইজ 24। এরপরে আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো 1 কেজি ইকুয়াল ঢেস্ট গ্রাম। তো আমরা সবাই জানি যে 1 কেজি 1000 গ্রাম। এরপরে সি নাম্বারটা, তো সি নাম্বারটা আমাদের লিখেছে রাইট দ্য গ্রেটার বিটুইন 1/2 অ্যান্ড 1/4। তো এটা আমরা কীভাবে সলভ করবো যে ওটাকে আমরা জানি, ঠিক আছে, আমরা এখানে লিখছি। তখন আপনারা এভাবে শিখাবেন যে 1/2 যদি এগুলি আছে রাফে করাবেন, এটা মাল্টিপ্লাই করবেন রাফে করবার জন্য 1/4 ইকুয়াল, যেটা ইকুয়াল দিতে বলবেন, এইটা আর এটার সঙ্গে একটা মাল্টিপ্লাই করতে পারবেন। তাহলে 4 1 যা 4, 2 1 যা 2। তাহলে কোন ডিজিটটা বড় হলো সেটা আপনারা দেবেন, কোনটা বড় হলো, তাহলে বড় হয়ে গেল তাহলে আমাদের এইটা। এরপরে বলেছে যে হাউ মেনি, ডি নাম্বারটা, হাউ মেনি সাইডস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার্স। এখানে কয়টা ফিগার্স আছে সেটা বলছে, এখানে কয়টা ফিগার্স আছে, এখানে কয়টা ফিগার্স আছে, ঠিক আছে। এখানে যখন ফিগার্স বলছে এটা একটা ফিগার, এটা 2টা, এটা 3টা, এটা 4টা, এটা 5টা, আর এটা 6টা, ঠিক আছে। কটা হলো? 6 ফিগার, ঠিক আছে। এখানে কটা ফিগার আছে আমরা লিখবো 6। হাউ মেনি সাইডস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার্স, এখানে 6 লিখবো, ঠিক আছে। 6 সাইডস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার্স, ঠিক আছে। এরপরে লিখেছে ই নাম্বার ইন হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স এ বি ইজ দ্য রেডিয়াস। তাহলে আমরা রেডিয়াস সবাই জানি যে রেডিয়াস কোনটা। রেডিয়াস হচ্ছে যে একটা সার্কেলের যে সেন্টার থেকে ধরে, সার্কেলে যখন আমরা সেন্টার থেকে ধরে লাস্ট অবধি যেটাকে যাই, এটা যখন আমরা লাইন টানি সেটাকে বলি আমরা রেডিয়াস। তাহলে সেন্টারের থেকে কিন্তু লাইনটা স্ট্রেট হতে হবে, লাইনটা হতে হবে আমরা স্ট্রেট। তাহলে স্ট্রেট হলে এইটা, আর এটা তো ঠিক আছে স্ট্রেট আছে, আপনারা বলুন স্ট্রেট আছে না, কিন্তু এটা সেন্টার থেকে নেই, সেন্টারের নিচের দিকে আছে, এটা হবে না, সেন্টার থেকে ধরে এটা হতে লাগবে, ঠিক আছে। তাহলে কোনটা হবে? এখানে হবে 3 নাম্বারটা কারেক্ট, ঠিক আছে। আর ডায়ামিটার যদি কইতো তাহলে আমাদের এখান থেকে হইতো, জায়গাটাতে এখান থেকে হইতো, একবার লাস্ট অবধি হইতো। রেডিয়াস কইছে এখানে এসে আমাদের সেন্টার থেকে, ঠিক আছে। এরপরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ অ্যান অড নাম্বারস। তা আমরা অড নাম্বারসগুলিকে জানতে লাগবো আর ইভেন নাম্বারগুলি, ঠিক আছে। তা আমরা যদি যেটাকে আমরা যে ডিজিটগুলিকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, ঠিক আছে। তো আমাকে লাস্টের ডিজিটটা দেখবো, লাস্টে 4, এটাকে আমরা পারি 2 দিয়ে ডিভাইড করতে, ডিভাইড হলে যাবে, মানে রিমাইন্ডার যেটা থাকবে না সেটা
জিরোইতে লাগবে। তো আমরা টু দিয়ে যখন 4কে করি তখনকার রিমাইন্ডার জিরোই আসে, 8কে করলে জিরোই আসে, কিন্তু 3তে হয় না। কিন্তু এই ব্যাপারটা করতে লাগবে আমাদেরকে, এটা জেনারেল নলেজ যেটা, এটাকে আমাদের করতে লাগবে, জেনারেল নলেজটা খরচ করতে লাগবে। আর এটা হচ্ছে জিরোকে 2 দিয়ে যাবে, তাহলে এটা তাহলে এখানে তাহলে অড নাম্বার কোনটা, অড নাম্বার হচ্ছে সেটা, এটা হচ্ছে আমাদের অড নাম্বার। আর যদি ইভেন নাম্বার হতো তাহলে এটা 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 এগুলি ইভেন নাম্বার, ঠিক আছে। এরপরে কী বলেছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে ডিভাইড 72 ডিভাইড 3, কোশ্চেনটা তো এরকমই ছিল না, 72 ডিভাইড 3। তখন যদি আমরা করি তখন আমরা এভাবে করলাম, 3 2 যা 6, নিচে নামলো 1, এরপরে 1 তো যায় না, তখন আমরা 2 নামালাম, 3 4 যা 12। তখন আনসারটা কী হবে, আনসার এখানে লিখতে লাগবে কোশ্চেন 24 রিমাইন্ডার 0। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সরি এর আগে আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললো, ঠিক আছে, কারণ এর আগে আছে 57 - 28। তো এটাকে করতে গেলে আমাদের করতে হবে 57, ঠিক আছে। 57 আমাদের এরকমই ছিল, তখন আমাদেরকে এটা রাফে করতে লাগবে, রাফে 57 থেকে আমাদের 28টা মাইনাস করতে লাগবে। মাইনাস করে যেটা আসবে রেজাল্ট, এটাকে এখানে এনে এখানে লিখে আনসার লিখে বসিয়ে দিতে লাগবে, ঠিক আছে, বসাতে হবে আমাদের খাতার মধ্যে। এটাকে রাফে করানো শেখাবেন, রাফে কীভাবে করে এটা শেখাবেন, যে রাফে করিয়ে এনে এখানে বসাতে লাগবে, তাহলে এটা মেইন আনসারটাই চলে আসবে, ঠিক আছে। এখানে 9 বসবে 70 থেকে, 70 থেকে, যে 17 থেকে যদি 8 বাদ দিয়ে হয় তখন 9 আসবে, আর এখান থেকে 3 হবে, তো এখান থেকে 29, তো এখানে কত বসবে 29, ঠিক আছে। এটাই হবে আমাদের আনসারটা যেটা। এরপরে আছে এরিয়া অফ দ্য স্কোয়ার, এখানে হইব সাইড ইন্টু সাইড, আমাদের সবাই জানে সাইড ইন্টু সাইড, সাইড কি হচ্ছে ফিল ইন দ্য ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ফিগার। তো এখানে সবটি ফিগারে প্লাস হবে, এখানে আপনার সবটা ফিগারে আপনারা কী করবেন, প্লাস করে দেবেন, তাহলে আমাদের এখানে হয়ে যাবে, আনসারটা চলে আসবে। সবটি ফিগারগুলিকে 15 প্লাস 15 মিটার প্লাস 15 মিটার প্লাস 7 মিটার প্লাস 18 মিটার প্লাস 7 মিটার, যেটা আনসার আসবে এখানে আপনারা বসে দেবেন। এক্সের মান নির্ণয় করে, সরি এখানে তো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে। দেখুন আমি আগে এটা তুলে নিয়েছি রাফের মধ্যে, কী করে করবেন দেখেন। আপনি এখানে এই টানটা দিয়ে দেবেন, দিয়ে 6 + 4 10 ইকুয়াল 5, এটা ইন্টু মাল্টিপ্লাই যে সাইনটা, এটা আর হচ্ছে এক্সটেরটা, ঠিক আছে। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। আমি লিখলাম 5 × x 5x, ঠিক আছে। যদি আপনারা এইভাবে করেন তাহলে এবার হবে না, তো এটাকে যদি এই পাশে আনি, এটা ওখানে আছে রাইট সাইডে, যদি আমি লেফট সাইডে আনি তাহলে -5x হবে, কারণ এখানে প্লাস আছে, মনে মনে তো প্লাস আছে, এখানে আনলে মাইনাস হবে, আর এটাও যদি এখানে প্লাস আছে এখানে গেলে মাইনাস হবে, -10। তাহলে কী হবে, এবার এক্সটা আমার সাথে কী আছে, এবার এই মাইনাস মাইনাস কাটা যায়, ঠিক আছে। এবার এক্সটা 5-এর সাথে আছে মাল্টিপ্লাই দিয়ে, কী আছে এখানে মাল্টিপ্লাই দিয়ে, এখানে সাথে তাহলে ডিভাইডে চলে যাবে। আগে আপনারা বাইরের সাইনটা দিয়ে নেবেন, তো আমি আগে দিয়ে ফেলেছিলাম 5, এবার 5 2 যা 10, এখানে হবে x2 10, এখানে আনসার হবে 2। এখানে একটা ইন্টারেস্টিং, এখানে রাইট দ্য প্রিডিসেসর অফ দ্য গিভেন নাম্বার, এখানে আছে 1 10 100 1000 10,000, এখানে আছে 10,000, ঠিক আছে। আপনার যদি তো প্রিডিসেসর কথাটার অর্থ গীতা, ঠিক আছে, আর সাকসেসর কথা, প্রিডিসেসর কথাটা মনে রাখবেন, পিছনের একটা মানে এরকমভাবে বোঝাবেন আর কি ছাত্রদেরকে, পিরিয়ে মানে পিছনেরটা। তো 10,000-এর পিছনটা কী ছিল, ঠিক আছে, 1 মাইনাস করলে চলে আসবে। তো এর থেকে যেটা সহজ বুদ্ধি না, কয়টা জিরো আছে 1 2 3 4, এখানে 4টা, 1টা 2টা 3টা 4টা জিরো, 4টা জিরোর আনসার কটা হবে, 4টা জিরোর জায়গা বলবেন কইবেন যে 4টা 9 লিখে ফেলতে, ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল, এখানে আনসার হয়ে গেল। এভাবে লেখাবেন না, অ্যাপ দিয়ে আনসার লেখাবেন, ঠিক আছে, সুন্দর করে আপনারা আনসারটা লিখে দেবেন। আমি জাস্ট খালি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে।
বাকি পার্ট টুতে দেখবেন, ঠিক আছে।